বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝা যায়? এবার বুঝে দেন, এত যুক্তিতে পাগল হয়েন না। আপনারা যুক্তি দিব, নবীজি কি বিয়ে করেছেন? কাহা করেছেন? নবীজির কি বাচ্চা কাচ্চা হয়েছে? হয়েছে। আপনাদেরও কি হয়েছে? হয়েছে। নবীজির দাড়ি ছিল কিনা? ছিল। চোখ ছিল কিনা? ছিল। আপনার আসেনি? আছে। আপনার চুল আসেনি? নবীর ছিল। আছে। আপনার নাক আসেনি? নবীর ছিল নি? আছে। নবীজি পায়খানা প্রস্রাব করছেন? করছে। আপনি করছেন নি? করছি। নবীজি খানা খাইছেন নি? খাইছে। আপনি খাইছেন নি? খাইছে। নবীজির জন্য খানা কি আসমান থেকে আইছে না মাটির ভিতর থেকে উঠছে? কেন মাটির ভিতরের খাবারই নবীজি খাইছে। তাহলে নবীও যেতা, আমরাও তেতা। নবীও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। এখন আমি প্রশ্ন করি, নবীজি পানি পান করলেন, আমি চা খাইলাম, আপনারাও খাইলেন। এই চা পানি দিয়ে বানানো হয়। চা পাতি থাকে, সাথে থেকে চিনি। চিনিও মাটির নিচ থেকে আসে, চা পাতাও মাটির নিচ থেকে আসে, পানিটাও মাটির নিচ থেকে আসে। 1400 বছর আগে আল্লাহর নবী মাটির নিচের পানি পান করলেন। 1400 বছর আগে আল্লাহর নবীজি ফল খাইলেন, আঙ্গুর খাইলেন, মধু পান করলেন, খেজুর খাইলেন। 1400 বছর আগে নবীজি শরবত পান করলেন। 1400 বছর আগে নবীজি মিষ্টি পান করলেন। নবীজি প্রস্রাব করলেন। আমাদের প্রস্রাবের ভিতর থেকে দুর্গন্ধ হয়, আমার নবীর প্রস্রাব মোবারকের মধ্য থেকে দুর্গন্ধ না আসে কেন? মিষ্টির ঘিরান আসতো। আমরা শরীর থেকে ঘাম যখন বের হয়, এই ঘাম যদি আপনি না মুছেন, একাধারে 3 দিন যদি আপনি গোসল না করেন, 7 দিন যদি গোসল না করেন গরমের মধ্যে, এই 7 দিন গোসল না করার জন্য শরীরে ঘাম জমতে 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 আপনার শরীরের মধ্যে পাড়ার গন্ধ কবে। কি কথা বলেন না কেন? বলেন। কিন্তু আমার নবীজি শরীর মোবারক থেকে ঘাম বের হতো, এই পানি পান নবীজি 1400 বছর আগে করলেন। এই খাবারই নবী 1400 বছর আগে খেলেন। কিন্তু আমার নবীর শরীর থেকে মিষ্টির ঘিরান আসলো, আপনার শরীর থেকে দুর্গন্ধ আসলো, নবীর শরীর মোবারক থেকে জান্নাতের ঘিরান আসলো। তাহলে নবীও মানুষ, আপনিও মানুষ, এক মানুষ। আসতে বলেন কেন? জোরে বলেন। প্রশ্ন রাখবেন, হুজুর এইগুলি কি কবরের মধ্যে জিগাইব? হ্যাঁ, কবরের মধ্যে এটাও জিগাইব। বলে হুজুর দলিল কি? দলিল যদি দেখতে চান বুখারী ও মুসলিম দেখেন। আল্লাহর নবীকে কবরের মধ্যে দেখায়া প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মা কুনতা তাকুলু, তুমি এই লোক সম্পর্কে কি বলতে? তুমি বলো, কি বলতে? তুমি বলো। মা কুনতা তাকুলু 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 তাকুলু, তুমি কি বলতে? তুমি বলো, কি বলতে? তুমি বলো। এখন বলেন, কবরে যাবেন, প্রশ্ন রেডি করে যাবেন, কিন্তু এত সহজ পাবেন রসুলের বিষয় না। নিজের সামরার বেলায়, ফেতরার বেলায় খুব সওয়াব। সামরার ফেতরার বেলায় গেলে সওয়াবের শেষ নেই, জান্নাত কিনে লাইতেছেন একবারে। আর নবীর শানের বেলায় গেলে তখন এইগুলি নিয়ে কথাবার্তা করেন, এগুলি কবরে জিগিত না, কবরে জিগিত না। না, নবীর উম্মত নিজের কবরের প্রশ্নের হিসাব নিয়ে যাবেন। আগামী কালকেও হতে পারে, আগামী দিন সন্ধ্যা লাগার আগেই আপনার আমার কবরের প্রশ্নের সওয়াল জবাব হয়ে যেতে পারে। অতএব হিসাব দুনিয়ার থেকে কষে কবরে যাবেন, আগামী কালও হতে পারে। সময় নেই হাতে, আগামী কালও হতে পারে। অতএব নিজের কবরের প্রশ্নের জবাব 3 নম্বর প্রশ্নটা রাসালাতের উপরে খুব গুরুত্বের সাথে প্রদান করা হয়েছে। নবীকে দেখানো হবে সেই দিন। উম্মত চিনবে না, যে উম্মত নবীর সাথে গুস্তাখি করবে সে রাসূলকে চিনবে না। সে বলবে লা আদ্রি লা আদ্রি। যার অন্তরে নেফাক আছে, নেফাক আছে, মুনাফিকি আছে, নবীর প্রতি যার তাজিম নাই, তাকরীম নাই, সম্মান নাই, মর্যাদা নাই, নবীর প্রতি যার তাজিম নাই, নবীর প্রতি যার তাজিম নাই, সে নেফাক যার অন্তরে আছে, সে বলবে লা আদ্রি লা আদ্রি। কাফের ও মুনাফিক 2 শ্রেণীরা কবরের মধ্যে বলবে লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। জবাব রেডি করে কবরে যায়। নবীজি সম্পর্কে জবাব প্রস্তুত করে কবরে যায়। রাসূলের পাকের কোন বিষয়কে ছোট করে দেখা উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর।
নবীজির কোন বিষয়কে ছোট করে দেখা উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ। আপনি জীবনে অনেক গুনাহ করছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, অনেক গুনাহ আপনি করেছেন। গভীর রাত্রিবেলা সিজদার মধ্যে পড়ে কান্দেন, আল্লাহ ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করতাম না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা চাইতেছি, তুমি গফুর, তুমি রহমান, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী বলতেছেন, উম্মত গুনাহ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, চোখের পানি ফেলতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু উম্মত যদি নবীর সাথে বেয়াদবি করে, ও মক্কার ইমাম হতে পারে, মদিনার ইমাম হতে পারে, বাইতুল আকসার ইমাম হতে পারে, ধর্মের জিহাদি যুদ্ধ করতে করতে শহীদ হতে পারে, তারপরেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। আমার রব্বে করিম তাকে মাফ করবে না, মাফ করবে না, কারণ তার নাম গোস্তাকে রসুলের খাতায় লেখা হয়ে গেছে, তার নাম বেয়াদবের খাতায় লেখা হয়ে গেছে। এজন্য নবীর উম্মত সাবধান, সাবধান, রসুলের বেলায় খুব সতর্কতা। এখানে উম্মতের পদস্খলন যদি হয়, উম্মতের সর্বনাশ হবে। প্রশ্ন রাখবেন, হুজুর কারণ কি? কারণ আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী একদিন মনটা বেজার করে বসে আছেন, মন বেজার, মন বেজার। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার মন বেজার কেন? নবী বললেন, আল্লাহ আদম রে সফিউল্লাহ বানাইছো, তুমি মূসা রে কালিমুল্লাহ বানাইছো, ঈসা রে রুহুল্লাহ বানিয়েছো, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছো, আল্লাহ তুমি আমার কি দিয়েছো? আল্লাহ ডাক দেখে, বন্ধু বেজার হবেন না, আমি আদম রে সফিউল্লাহ বানাইছি, মূসা রে কালিমুল্লাহ বানাইছি, ঈসা রে রুহুল্লাহ বানাইছি, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছি। ওগো বন্ধু, আমি আপনারে এমন একটা লকব দিয়েছি, এমন একটা সম্মান দিয়েছি, না আগে কাউকে দিয়েছি, না পরে কাউকে দেব। কত জটিল কথা, না আগে কাউরে দিয়েছি, না পরে কাউরে দিব। বন্ধু, আমি ইব্রাহিমরে বন্ধু বানাইছি, আপনি নবীরও বন্ধু বানাইলাম, আপনারে আমি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বানাইছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এখন আপনারা বলবেন, হুজুর হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? দুইজনই তো বন্ধু, দুইজনের নামের অর্থই তো বন্ধু। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তো খলিল আর হাবিবের মধ্যে তফাৎ কি? দুটোই তো বন্ধু। এবার বুঝাই দিয়েছি বন্ধুর ভিতরে তফাৎ কি। এই তফাৎটা আজ থেকে 900 বছর আগে ইমাম কাদিউল কুজাত, ইমাম কাজী আয়াজ রাহিমাহুল্লাহ কিতাবুশ শাফাতে লিখেছে। উনি কত বড় আলেম ছিলেন একটু বুঝাই দিয়ে যায়। উনি সহিহ মুসলিমের প্রথম সরা লেখছেন। ও জমানার হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস বুঝেননি? মিনিমাম 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকতো তাকে ওই জমানার মুহাদ্দিস বলা হতো। কারণ আমরা তো 2 দিন বুখারী শরীফ আর ফালা ফালা পড়াইতে পারলে, মেশকাত পড়াইতে পারলে, 2টা সহি কিতাব পড়াইতে পারলে কই সাইকুল হাদিস। অন্ত সাইকুল হাদিসের অভাব নেই। সেই জমানার মুহাদ্দিস ইমাম কাজী আয়াজ কিতাবুশ শাফাতে তিনি লিখেছেন, হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে একটা তফাৎ হলো। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ তার রাসূলকে খুশি করতেন। আরো জোরে, আরো জোরে। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন, হাবিবুল্লাহ আল্লাহ নবীকে খুশি করেছেন, করতেছেন, করবেন। আরো জোরে, আরো জোরে। তাহলে নবী উম্মতের মধ্যে তফাৎ আসেনি? আওয়াজ তুলে বলেন তফাৎ আছে? কোন দিক থেকে কি নবীর সাথে আমাদের সাদৃশ্য আছে?
কোনো দিক থেকেই নেই। কিন্তু কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করে কে বা কারা এটা আমাদের দেশের ডিলারশিপ নিয়ে লইছে বা সালাই দিতেছে। আমার দেশের সাধারণ মুসলমান যাদের বুঝ নাই, যাদের আকল কম, যাদের কোরআন হাদিসের জ্ঞান কম, তারা কি অত কিছু ফেসবুস বুঝে না। তাদেরকে মাথার ভিতরে এই আবাল তাবাল, এই আবুল সাবুল যুক্তি মুক্তি দিয়া ঢুকাই দিয়া তাদের ইমানগুলি নষ্ট করে এক পাই তারা চলতেছে। আল্লাহি নবীর দরবারে যদি উম্মতের বিয়াদবি হয় তো উম্মতের ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এ ব্যাপারে আল্লাহ সতর্ক ছিলেন। সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে না, আর আপনি আমি কি? সাহাবীদেরকে ছাড়ে না, সাহাবীদেরকে পর্যন্ত আল্লাহ ছাড়ে না। এ ভাইরা আমার, এটার নাম হুব্বে রাসূল। নবীর প্রতি তাজিম তাকরীম। নবীর প্রতি যদি তাজিম আপনার না থাকে, বিরাট বড় সর্বনাশ উম্মত, বিরাট বড় সর্বনাশ বলে দিয়ে যায় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহর আশিক, অর্থাৎ খলিলুল্লাহ হলো আল্লাহর আশিক, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যারা আশিক। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করে, হাবিবুল্লাহ আল্লাহ যারে খুশি করে। বলবেন হুজুর দলিল কি? কোরআনের একটা দলিল দিয়ে যাই। আল্লাহ ওয়াজ করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।